সকাল থেকেই আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, সকালে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম আজকে একটু যেহেতু আবহাওয়া ঠান্ডা, একটু খিচুড়ি রান্না করি। তো সেই জন্য খিচুড়ি রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে আমি সবজিটা একটু কষিয়ে নিচ্ছি আর কি। সবজি বলতে তেমন কিছুই ছিল না, একটু মিষ্টি আলু ছিল আর সবজিটা আমি কষিয়ে নিচ্ছি। সবজি বলতে কিছুই ছিল না, একটু মিষ্টি কুমড়া ছিল আর একটা আলু দিয়েছি, এর সাথে দিয়েছি মসুরের ডাল। আর এখানে রাত থেকে রয়ে গেছিলো কিছু ভাত, তো ভাতটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব, বাসি ভাতটা দিয়ে। তো বাসি ভাত দিয়ে এভাবে নরম করে পাতলা খিচুড়ি করে খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর যেহেতু ওয়েদারটাও আজকে ঠান্ডা ঠান্ডা, তো পাতলা খিচুড়িটা অনেক বেশি জমে যাবে। তো রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার খিচুড়িটা কেমন হয়েছে। সকাল থেকেই আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, সকালে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম আজকে একটু যেহেতু আবহাওয়া ঠান্ডা, একটু খিচুড়ি রান্না করি। তো সেই জন্য খিচুড়ি রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। সবজিটা আমি কষিয়ে নিচ্ছি। সবজি বলতে কিছুই ছিল না, একটু মিষ্টি কুমড়া ছিল আর একটা আলু দিয়েছি, এর সাথে দিয়েছি মসুরের ডাল। আর এখানে রাত থেকে রয়ে গেছিলো কিছু ভাত, তো ভাতটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব, বাসি ভাতটা দিয়ে। তো বাসি ভাত দিয়ে এভাবে নরম করে পাতলা খিচুড়ি করে খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর যেহেতু ওয়েদারটাও আজকে ঠান্ডা ঠান্ডা, তো পাতলা খিচুড়িটা অনেক বেশি জমে যাবে। তো রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার খিচুড়িটা কেমন হয়েছে। রান্না করার জন্য সবজিটা কষিয়ে নিয়েছি। এখন আমি রাতের বাসি ভাতগুলো এর মধ্যে দিয়ে দেব সবগুলো। আর এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন সত্যি অনেক মজা হয়। আর এখানে যদি সবজির পরিমাণটা আরও বেশি হতো ভালো হতো, যেহেতু আমার ঘরে শুধুমাত্র মিষ্টি কুমড়ার আলুই ছিল, আমি সেটা দিয়ে করে নিচ্ছি, সাথে মসুর ডাল। তো এখন আমি সব কিছু দিয়ে করবো। আর এটা একটা মাংসের তেল ছিল, তো সেটাও দিয়ে দিয়েছি মাংসের তেলটা। তো অনেকে ভাববেন হয়তো মাংস দিয়ে রান্না করছে, আসলে না, মাংস দিয়ে না। তো মাংস দিয়ে রান্না করে খেতেও ভালো লাগে, আর বাসি ভাত তো নষ্টই হয়ে যায়, তো সেটা ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেতে খুব বেশি ভালো লাগে। এই তো আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে গরম গরম পাতলা খিচুড়ি। আর এর সাথে আমার হচ্ছে রসুন ভর্তা করব। তো রসুন ভর্তাটা আসলে পেঁয়াজ কিছু দিতে হয় না, জাস্ট এরকম করে রসুনটা একটু ভেজে নিলেই হয়। এর সাথে মরিচটা ভেজে নিচ্ছি। ছোটোবেলায় আমার দাদিকে দেখতাম সকালবেলা ভাতের মধ্যে রসুন দিয়ে সেটা নিয়ে তারপর ভর্তা করতে, এর মধ্যে কিছুই দিত না। আর গরম গরম ভাতের সাথে রসুন ভর্তা খেতে অনেক বেশি মজা লাগতো। বিশেষ করে যখন আমাদের বাসায় নতুন রসুন আসতো আর কি, তো জমি থেকে রসুন উঠাই নিয়ে এসে আস্ত রসুনই ভাতের মধ্যে সিদ্ধ করতে দিত, আর সেটাই ভর্তা করতো বেটে, খুব ভালো লাগতো খেতে। তো আমিও ভাবলাম যে খিচুড়ির সাথে একটু রসুন ভর্তা করে নিই ঝাল ঝাল করে, তাহলে খেতে খুব ভালো লাগবে। গরম গরম খিচুড়ি নিয়েছি আর সাথে নিয়েছি রসুন ভর্তা। খেতে কী যে স্বাদ, না খেলে বিশ্বাস করাতে পারবো না আসলে কতটা মজা হয়েছে, অনেক বেশি টেস্ট হয়েছে। আর বাসি ভাত ছিল, সে ভাতটাও নষ্ট হলো না, আর খেতেও দুর্দান্ত হয়েছে।